গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে আমরা কথা বলছি বিগত 6 মাস ধরে, এবং বিশেষ করে সেখানে ঐক্যের কথা বারবার বলা হচ্ছিল যে এই আকাঙ্ক্ষাকে ভুলণ্ঠিত হতে দেওয়া যাবে না, ঐক্যের প্রয়োজন। কিন্তু বর্তমান বাস্তবতা থেকে আমরা দেখতে পাচ্ছি সেই ঐক্যটা আসলে নেই বা ফাটল ধরেছে, বা আপনি আরো ভালো বলতে পারবেন সেই ঐক্যটা আসলে হচ্ছে না কেন? আকাঙ্ক্ষা থেকে দিন দিন কেন মনে হচ্ছে যে সবাই আসলে বিচ্যুত হয়ে যাচ্ছে? নির্বাচনকে কেন্দ্র করেই কি এত কিছু ঘটছে? না, আপনি যদি দেখেন ঐক্যটার প্রথম ফাটলটা দেখা দিয়েছিল অক্টোবরে, সম্ভবত 25 তারিখে রাষ্ট্রপতির বিরুদ্ধে যখন আন্দোলন হয়। তখন প্রথম বিএনপির 3 জন নেতা গিয়ে এবং পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলেন যে না, আমরা সংবিধান মানে প্রশ্নের মুখে পড়ে এমন বা অস্থিতিশীলতা তৈরি হয় অথবা এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যেটা আসলে সাংবিধানিক প্রক্রিয়া না, সেটা আমরা মানি না বা সমর্থন করি না। তখন থেকে সেই ইস্যুগুলো, কিন্তু তখন যে ইস্যুগুলো ছিল সেই ইস্যুগুলো, এরপর দেখেন জুলাই প্রোক্লেমেশন, এরপরে অক্টোবরের 29 তারিখে আমি যদি ভুল না করি চিফ অ্যাডভাইজার বললেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। একদিনের মাথায় উনি আবার ফেরত গেলেন পুরাতন বক্তব্যে, না আওয়ামী লীগের নিষিদ্ধ করার বা কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ করার বিষয়ে। আবারও দেখলাম যে 1 মাস পরে আবার সেই ইস্যু, পুরাতন ইস্যু নতুন করে আসলো। সো তারপরে এখন সাম্প্রতিক সময়ে আসছে আসলে জুলাই আন্দোলনে কে কত স্টেক হোল্ডার, কত বড় স্টেক হোল্ডার এই ধরনের। এবং সবচেয়ে বড় সমস্যাটা দেখা দিল যখন আপনি দেখেন, আমি যদি ভুল না করি মাহফুজ পরে বক্তব্যটা উদ্ধৃত করেছিলেন, 5ই আগস্টের পরপরই রয়টার্সে একটা ইন্টারভিউ দিয়েছিল যেখানে এসেছিল ছাত্ররা নতুন রাজনৈতিক দল করতে চায়। পরবর্তীতে মাহফুজ বলল যে না, যিনি এখন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন যে না, আমি এই ধরনের বক্তব্য বলিনি। সো কিন্তু রয়টার্সে ওটা ছাপা হয়েছিল এবং রয়টার্সের বরাদ দিয়ে বাংলাদেশের অনেক পত্রিকা ছাপা হয়েছিল। তখনই কিন্তু রয়টার্সের খবরটা যখন রাজনৈতিক দলগুলো জানে, তখনই কিন্তু তারা একটা রিয়াকশন দিয়েছিল। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সো তা এই স্টুডেন্টদের, কিন্তু আমি এই মতটা সমর্থন করি না। স্টুডেন্টদের অবশ্যই রাজনৈতিক দল, যে কোনো 18 বছরের ঊর্ধ্বে যে কোনো নাগরিকেরই রাজনৈতিক দল করার অধিকার আছে, আমি তাকে কখনোই বাধা দিতে পারবো না। এবং বাংলাদেশে অবশ্যই নতুন রাজনৈতিক দল দরকার। আমাদের এই 2 পার্টি সিস্টেমের বা 4 পার্টি, বড় করে দেখলে 4 পার্টি সিস্টেম, সেখান থেকে বের হওয়ার জন্য ডেফিনেটলি। কিন্তু যেই প্রক্রিয়ায় স্টুডেন্টরা রাজনৈতিক দল করছে, যে এটা আসলে ওপেন সিক্রেট, এটা ওনারা স্বীকার করুক বা না করুক, এটা সরকারের প্রচ্ছন্ন সহায়তা আছে বিভিন্ন কাজে আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে যেটা ছাত্রদল একটা অভিযোগ করলো যে কোন আসলে এখতিয়ারে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র নেতারা চিফ অ্যাডভাইজারের সাথে জাতীয় ঐক্যের মিটিংয়ে যায়, এটা কিন্তু বড় প্রশ্ন। সো এগুলা ছোট ছোট ইস্যু হলেও এগুলা কিন্তু আসলে দাঁড়া বেঁধেছে। কারণ জুলাই আন্দোলনে আপনার প্রথমে যখন কোটা সংস্কার আন্দোলন ছিল, পরবর্তীতে 1 দফা আন্দোলন, 9 দফা থেকে 1 দফা আন্দোলন গেল। 1 দফা আন্দোলনে সবারই কিন্তু কেল্লা ছিল একটা, তাই তো? সেখান থেকে পরবর্তীতে সবাই যে যার দলের মতো ভাগ হয়ে গেল। আপনি দেখেন জুলাই আন্দোলনে কিন্তু পরবর্তীতে স্টুডেন্টদের মধ্যে 25টা ভাগ হয়েছে এখনো পর্যন্ত, আরও একটা বের হবে।